114টি সূরার মধ্যে রব্বুল আলামিন 8টি সূরা নাজিল করেছেন ব্যক্তি কেন্দ্রিক, আর 8টি সূরার মধ্যে যে ব্যক্তি কেন্দ্রিক সূরা নাজিল করেছেন তার মধ্যে 6টি সূরা হচ্ছে নবীদের নামে, আর 2টি সূরা আছে যেগুলো নবী নয় বরং তারা ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ বান্দা তথা ওলি। ওলিদের নামে আল্লাহ তাআলা 2টি সূরা নাজিল করেছেন আর নবীদের নামে সূরা নাজিল করেছেন 6টি, যাদের নামকরণ করে সূরা নাজিল করেছেন। সর্বমোট 8টি সূরা ব্যক্তি কেন্দ্রিক নাজিল করলেন, তার মধ্যে হচ্ছে 6টি সূরা নবী কেন্দ্রিক। নবীর নাম ধরে আল্লাহ তাআলা নামকরণ করেছেন এমন 6টি সূরার নাম হচ্ছে, 1 নম্বরে হচ্ছে সূরাতুল ইব্রাহিম, 2 নম্বর হচ্ছে সূরাতুল হুদ, 3 নম্বর সূরাতুল ইউনূস, 4 নম্বর সূরাতুল ইউসুফ, 5 নম্বর সূরার নাম হচ্ছে সূরা নূহ, আর 6 নম্বর সূরা হচ্ছে আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে সূরার নাম হচ্ছে সূরাতুল মুহাম্মদ। সুবহানাল্লাহ। এই 6টি সূরা আল্লাহ রাব্বুল আলামিন নবীদের নামে নামকরণ করে সূরা নাজিল করেছেন, আর 2টি সূরা আছে যারা নাকি নবী নন, তারা হচ্ছেন আল্লাহর ওলি। এর মধ্যে একটি সূরা হচ্ছে যিনি ছিলেন মহিলা ওয়ালি, তিনি হচ্ছেন হযরতে মারিয়াম আলাইহিস সালাম, সূরাতুল মারিয়াম। আরেকটি সূরা হচ্ছে যে ব্যক্তি কেন্দ্রিক সূরা, সেটি হচ্ছে সূরাতুল লুকমান। লুকমান ছিলেন হাকিম। অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন যে তিনি নবী নন, তিনি হচ্ছেন হাকিম। তথাপি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 31তম সূরা সূরাতুল লুকমান নামে একটি সূরা নাজিল করে দিয়েছেন। তথাপি তিনি নবী নন, তিনি ছিলেন আল্লাহর ওলি। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটি ব্যক্তির নামকে কেন্দ্র করে যেহেতু সূরা নাজিল করে দিয়েছেন, তাহলে চিন্তা করে দেখেন সেই মানুষটির কতই না মর্যাদা ছিল, কতই না ওই মানুষটি আল্লাহ তাআলার কাছে কত দামি বান্দায় পরিগণিত হয়ে গিয়েছিল। আসুন আমরা সূরাতুল লুকমান থেকে কথা শোনার আগে লুকমান হাকিম সম্পর্কে আমরা কিছু তথ্য জানি। লুকমান হাকিম সম্পর্কে তাফসীরে তাবারী প্রণেতা বলেন, লুকমান হাকিম দেখতে ছিলেন খুবই খাটো, তিনি দেখতে বেটে, তিনার আকৃতি গঠন দিক দিয়ে তিনি ছিলেন খুবই কুৎসিত এবং কালো। ঠোঁট দুটো ছিল মোটা মোটা, চেহারার সৌন্দর্য ছিল দেখতে খুবই বিশ্রী আকৃতির। কারণ কি? কারণ হচ্ছে লুকমান হাকিম আলাইহিস সালাম, তিনার জন্মস্থান ছিল আফ্রিকার ইথিওপিয়ার মধ্যে। আপনারা যারা অনেকে হজে গিয়েছেন অথবা উমরায় গিয়েছেন দেখতে পাবেন ওই জায়গায় এমন এমন কিছু মানুষ আছে যারা কালোর থেকেও আরো কালো। এমনিভাবে আফ্রিকার মানুষগুলোর জন্মগত দিক দিয়ে কালো হয়। হযরত লুকমান হাকিম ওই জায়গায় জন্মগ্রহণ করেছেন বিদায় তারই ধারাবাহিকতায় লুকমান হাকিমও ছিলেন কালো, তারপরে বেটে, চেহারার সৌন্দর্য তেমন ভালো ছিল না, ঠোঁট ছিল মোটা মোটা ফাটা। কিন্তু দেখেন এই মানুষটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পেসিফিকলি নাম ধরে একটি সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই লুকমান হাকিমের ব্যাপারে সূরা নাজিল করে দিয়েছেন। আবার মজার ব্যাপার হলো যেই জায়গায় লুকমান হাকিম জন্মগ্রহণ করেছেন সেই জায়গায় আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন মুয়াজ্জিন ছিলেন যার নাম হলো বেলাল। এই বেলালও ঠিক একই ইথিওপিয়ার আফ্রিকার এই অঞ্চলের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন। এজন্য বেলালের আকৃতিও তেমন কালো ছিল, এরকম ইথিওপিয়ার আফ্রিকার মানুষের মতো এরকম কালো আকৃতি ধারণ করেছিলেন হযরত বেলাল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের মধ্যে লুকমান হাকিমের ব্যাপারে রাব্বুল আলামিন আয়াত নাজিল করে সূরা নাজিল করে জানায় দেয়, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ।
রব্বুল আলামিন বলতেছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই লুকমানকে হিকমত দান করেছি। কন্যা সুবহানাল্লাহ, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। অতএব লুকমান, তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন হিকমত দান করেছি, প্রজ্ঞা দান করেছি। আনিশকুরু লিল্লাহ, অতএব লুকমান, আমি আল্লাহ তাআলা যেহেতু তোমাকে প্রজ্ঞা দিলাম, হিকমত দিলাম, তোমার প্রথম কর্মসূচি হচ্ছে আমি আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করো। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা আনিশকুরু লিল্লাহ, আমি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হও। আমার ভাইরা, বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ তাআলা লুকমানকে হিকমত দান করেছেন, তারপরে বলতেছেন যে আমার শুকরগুজার হও। এটা থেকে আমাকে আপনাকে বুঝতে হবে যে এই নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেন, এই নিয়ামতের সময় নিয়ামতের বিষয়বস্তু যেটাই হোক না কেন, আমাদেরকে সব সময় শুকরিয়া আদায় করতে হবে একজনের উপর। বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। রব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের মধ্যে বলেন, وَإِذْ تَأَذَّنَّا رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي। আল্লাহ তাআলা বলতেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, বান্দা, যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে নিয়ামত দিলাম, এই নিয়ামতে যদি তোমরা শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামত সময়কে বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম, আর যদি বান্দা অস্বীকার করো, জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব, গজব কিন্তু বড়ই কঠিন হয়ে যায়। এজন্য আমরা সুখে থাকি, দুঃখে থাকি, বিপদে পড়ি, আপদে পড়ি, এমন সময় অনেক সময় অসুস্থতার মধ্যে পড়ি, সব সময় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। লুকমান হাকিমকে বলা হলো, লুকমান, আমি যেহেতু আল্লাহ তাআলা তোমাকে হিকমত দান করলাম, অতএব আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। কেন শুকরিয়া আদায় করতে হবে? কারণ যে শুকরিয়া আদায় করে মূলত সে নিজের জন্যই, তার যে শুকরিয়া আদায় করে সে যেন নিজের জন্য শুকরিয়া আদায় করলো। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আর যে অস্বীকার করে সে যেন জেনে রাখে আল্লাহ তাআলা সর্বাপেক্ষা ধনী এবং সবকিছু থেকে অভাবগ্রস্ততা থেকে অমুখাপেক্ষী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে যেহেতু লুকমান হাকিমকে হিকমত দান করা হলো, লুকমান হাকিমকে কেমন হিকমত দান করা হলো? লুকমান হাকিমের কাছে মানুষগুলো আসতো, ভিড় জমায়েত করত। লুকমান হাকিমের কাছ থেকে মানুষগুলো বুদ্ধি নিত, প্রজ্ঞা নিত, বিভিন্ন কাজের পরামর্শ নিত। তাফসীর তাবারীর মধ্যে এসেছে যে এই লুকমানের লাইফস্টাইল ছিল এরকম, তিনি ছিলেন ওয়াকানা নাজ্জার, তার একজন মনিবের কাঠ মিস্ত্রি। অন্য বর্ণনায় এসেছে যে তিনি ছিলেন গোলাম। এই লুকমান হাকিম গোলাম অবস্থায় দিন যাপন করতেছেন, তার মনিবের কথা সে সব সময় শুনে। দেখতে তার আকৃতি কেমন সেটাও আপনাদেরকে বলেছি। এখন লুকমান হাকিমের কাছে মানুষগুলো এরকম বুদ্ধি নেওয়ার জন্য, পরামর্শ নেওয়ার জন্য দল বেঁধে বেঁধে আসে, মালিকের উঠুন ভরে যায় মানুষগুলো, যারা সিরিয়াল ধরে ধরে লুকমান হাকিমের কাছে প্রজ্ঞা বুদ্ধি নিতে আসে। তো তার মনিব চিন্তা করলেন যে হায় হায়, আমার কৃতদাস লুকমান, তার কাছে মানুষ আছে বুদ্ধি নেওয়ার জন্য, কারণ কি? বলা হলো যে লুকমান, তোমাকে কি আল্লাহ তাআলা অনেক হিকমত দান করেছেন? বলতেছে জি জি মনিব, রব্বুল আলামিন আমাকে অবশ্যই হিকমত দান করেছেন। আরেক বর্ণনায় এসেছে যে লুকমান হাকিমকে দুইটি অফার করা হয়েছিল। একটি হচ্ছে স্বপ্নের মাধ্যমে দুইটি অফার করেছিলেন। একটি হচ্ছে যে লুকমান যেন আল্লাহর নবী হয়, অথবা লুকমান যেন আল্লাহর ওলি হয়। বলা হলো লুকমান, তুমি কোনটা বেছে নেবা? তুমি কি নবী হবা, নাকি তুমি ওলি হবা, নাকি তুমি হাকিম হবা? তখন লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, যেহেতু রব্বুল আলামিন দুইটি অপশন দিয়েছেন, নবী হওয়ার জন্য অথবা হাকিম হওয়ার জন্য, আমি এই দ্বিতীয় অপশনটাই বেছে নিলাম। আমি বরং নবী হতে না হয়ে আমি হাকিমই হয়ে গেলাম।
একজন তার ভক্ত জিজ্ঞাসা করলেছিলেন, লোকমান হাকিম, আপনাকে তো আল্লাহ তাআলা এই দুইটি অপশন দিয়েছিলেন, আপনি নবী না হয়ে হাকিম হলেন কেন? কারণ নবীদের মর্যাদা তো দুনিয়ার মধ্যে সব থেকে বেশি, নবীরাই তো সর্বপ্রথম, তারা এরকম ভাবে জান্নাতের মধ্যে যাবেন, নবীদের মর্যাদা কতই না বেশি, আপনি নবী হলেন না কেন? লোকমান হাকিম বলেছিলেন যে দেখো, রব্বুল আলামিন যদি আমাকে নবী হিসেবে সিলেক্টেড করতেন তাহলে তো আমার সামনে এই অপশন দিতেন না। এখন আল্লাহ তাআলা যেহেতু দুইটি অপশন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাকে নবী হিসেবে নিজেই মনোনীত করলেন না, আমাকে অপশন দিলেন, এখন আমি যদি নিজের ইচ্ছায় নবী হিসেবে দায়িত্বটা গ্রহণ করি, না জানি নবী ওয়ালা এই দায়িত্ব আমি পালন করতে পারি না না পারি। এজন্য মূলত আমি হাকিমটাই বেছে নিলাম, কারণ নবীদের দায়িত্ব অনেক বেশি। আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে আমার কাছে কোনো অপশন রাখতেন না, বরং তিনি নবী হিসেবেই আমাকে মনোনীত করতেন। সম্মানিত হাজিরিন, তখন লোকমান হাকিমের কাছে যখন এত মানুষ এসে ভিড় করত, তখন লোকমান হাকিমের মনিব বলেছিল, লোকমান, তোমাকে আল্লাহ তাআলা অনেক হিকমত দান করেছে নাকি বলো? বলতেছে, জি মনিব, রব্বুল আলামিন আমাকে হিকমত দান করেছেন, এজন্য আমি আল্লাহ তাআলার কাছে সব সময় শুকরিয়া আদায় করি। বলা হলো যে ঠিক আছে, তোমার এই হিকমত প্রজ্ঞার একটু পরীক্ষা নিতে চাই। ঠিক আছে, মানে কি পরীক্ষা নেবেন? এদিকে আসো। আসা হলো, ওই যে দেখতে পাচ্ছ একটি ভেড়া দেখা যায়, এই ভেড়াটা নিয়ে আসো। আনা হলো। বলতেছে এই ভেড়া থেকে সব থেকে উৎকৃষ্ট যে বস্তুটি আছে, সেই উৎকৃষ্ট ভালো বস্তুটি জবাই করে তার ভেতর থেকে আমার কাছে নিয়ে আসো। লোকমান হাকিমের এই মহিবের কথা অনুযায়ী লোকমান হাকিম জবাই করলেন ভেড়াটিকে, আর ওই জায়গা থেকে ভেড়ার সব থেকে উৎকৃষ্ট যে দুইটি বস্তু আনলেন, সেটি হচ্ছে কল্ব এবং জিহ্বা। জিহ্বা এবং কল্ব নিয়ে আসলেন। লোকমান হাকিমের মনিব বললেন যে আচ্ছা ঠিক আছে, উৎকৃষ্ট বস্তু আনতে বললাম, জিহ্বা এবং কল্ব নিয়ে আসলে ঠিক আছে, এবার আরেকটি ভেড়া আনো, ওই ভেড়াটিও জবাই করো, ওই ভেড়ার সব থেকে নিকৃষ্ট যে বস্তু আছে সেই বস্তুটি তুমি নিয়ে আসো। ঠিক আরেকটি ভেড়া জবাই করা হলো, ওই ভেড়ার মধ্যে থেকেও এই জিহ্বা এবং কল্ব দুটি নিয়ে আসো। মনিবের চিন্তা ছিল কিন্তু দুই রকম, দুইটি জিনিস আলাদা আলাদা আনবেন, কিন্তু উৎকৃষ্ট যে আনতে বললেন তাতেও জিহ্বা এবং কল্ব, নিকৃষ্ট আনতে বললেন তাতেও জিহ্বা এবং কল্বই আনলেন। মনিব বললেন যে হাই হাই লোকমান, তোমাকে ভাবছিলাম সত্যি সত্যি তুমি হিকমতওয়ালা, তুমি অনেক চালাক, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি তুমি বোকার সেরা বোকা। কারণ উৎকৃষ্ট আনতে বললাম, তুমি জিহ্বা এবং কল্ব নিয়ে আসলা, আবার নিকৃষ্ট আনতে বললাম, তাও তুমি জিহ্বা আবার কল্ব নিয়ে আসলা। এর ব্যাখ্যাটা আমাকে পরিষ্কার ভাবে দাও। তখন লোকমান হাকিম বললেন যে মানিব, একটু লক্ষ্য করে শুনুন, আপনাকে উৎকৃষ্ট দুইটি বস্তু এনে দিলাম এই কারণে, একজন মানুষের জিহ্বা যখন ভালো হয়ে যায়, জিহ্বার মাধ্যমে যখন আল্লাহর গুণ কীর্তন হয়, আল্লাহর তাসবিহ হয়, নবীর দুরূদ হয়, জিহ্বা দ্বারা যখন মানুষের কল্যাণ কামিত হয়, মানুষের সাথে সুন্দর আচার আচরণ হয়, সুন্দরভাবে কথা বলে, এই জিহ্বাটা তার সারা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, সারা বডির মধ্যে হয়ে যায় সব থেকে উৎকৃষ্ট একটি অঙ্গ। কন্যা সুবহানাল্লাহ। আবার যে কল্পের মধ্যে আল্লাহর জিকির হয়, আল্লাহর কথা স্মরণ হয়, যেই কল্পের মধ্যে মানুষের প্রতি দয়া থাকে, মানুষের প্রতি মায়া থাকে, মানুষের প্রতি রহম হয়, সেই কল্পটা হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে দামি, সব থেকে উৎকৃষ্ট সব থেকে উৎকৃষ্ট বর্ণের একটি অঙ্গ। সুবহানাল্লাহ। আর এই জিহ্বা এবং কল্ব যার ভালো হয়ে যায়, এই মানুষটা সব থেকে দামি মানুষে পরিগণিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে দুইটি অঙ্গ আমাদেরকে বুঝতে হবে, দুইটি অঙ্গ যদি যার ভালো হয়ে যায়, তার যেন পুরো বডিটাই ভালো হয়ে যায়, আর আল্লাহ তাআলার কাছে সেই বান্দাটি সব থেকে প্রিয় হয়ে যায়। ঠিক আছে, মানলাম। তাহলে তুমি কি উৎকৃষ্ট বস্তু আনতে বললাম, তাও তুমি জিহ্বা এবং কল্ব নিয়ে আসলা, কারণটা কি বলো? বলতেছে মানে দেখেন, যার জিহ্বার মধ্যে আল্লাহর জিকির থাকে না, মানুষের বদনাম করে, মানুষের গীবত করে, অন্য ভাইকে কষ্ট দেয়, গালিগালাজ করে, মানুষকে এরকম ভাবে তার প্রতি রহম করে না, মানুষকে সালাম কালাম দেয় না, যে জিহ্বাটা নাপাক হয়ে যায়, এই জিহ্বাটা মূলত সাধারণ জিহ্বা থাকে না, বরং এই জিহ্বার কারণে তার পুরো বডিটাই নাপাক হয়ে যায়। নাউজুবিল্লাহ।
আবার তার অঙ্গের মধ্যে সব থেকে নিকৃষ্ট বস্তু বললেন, সেটি হচ্ছে কলব। এই কলবের মধ্যে যদি মানুষের প্রতি দয়া না থাকে, আল্লাহর জিকির না হয়, আল্লাহর কথা স্মরণ না হয়, তাহলে এই কলবটা যেন মানুষের সব থেকে নিকৃষ্ট অঙ্গে পরিণত হয়ে যায়। আর এই কলবের জন্য সেই মানুষটা আল্লাহ তাআলার সব থেকে নিকৃষ্ট মানুষ হয়ে যায়। তাহলে এই লুকমান হাকিমের এই প্রজ্ঞা, এই হিকমতের বিষয়বস্তু থেকে আমরা বুঝতে পারি আমাদের জিহ্বা দ্বারা যেন অন্য কোনো মানুষের কষ্ট না হয়, মানুষের কল্যাণ কামিত হয়, কলবের মধ্যে যেন মানুষের প্রতি দয়া থাকে। বলেছেন যে যে মানুষের প্রতি দয়া করে না, আর আল্লাহও সেই বান্দার প্রতি দয়া করে না। সেজন্য আমাদের জিহ্বা এবং কলব যেন পরিশুদ্ধ হয়ে রবের ডাকে, রবের স্মরণে আমরা সব সময় বাকি জীবন পরিচালনা করতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমরা বলি আমিন।